به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم الله মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে দুনিয়ার সর্ব ধরনের ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে উপস্থিত হবার তৌফিক দান করেছেন, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্যে তৌফিক দান করেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের জন্যে আমরা আমাদের অন্তর থেকে শুকরিয়া আদায় করতে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা খুলুকে আজিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান চরিত্র নিয়ে আলোচনা শুনতেছিলাম। গত জুমায় আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি চরিত্র সম্পর্কে জানতে পেরেছি। তার মহান চরিত্রগুলোর মধ্য থেকে 1 নাম্বার গিয়েছে সাখাওয়াত দানশীলতা, 2 নাম্বার গিয়েছে সুজাআত বাহাদুরি, 3 নাম্বার গিয়েছে সততা। সর্বদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলতেন, কখনো হলেও তিনি মিথ্যা কথা বলেননি। 4র্থ নাম্বার সর্বশেষ আলোচনা গিয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা নিয়ে। তো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা সামনের দিকে যাব। 5ম নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সুমহান গুণটি ছিল সেটা হলো ওয়াদা পূর্ণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াদা করলে কখনো এর বিপরীত করতেন না। এ মর্মে অনেক ঘটনাই আছে, অনেক কথাই আছে। আমি তন্মধ্য হতে দুটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। একটি ঘটনা যেটা আমরা অনেকেই হয়তো বা শুনেছি, এটা দুর্বল হাদিস দ্বারা বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাথী ছিল। ইসলামের দাওয়াত দেওয়ার পূর্ব থেকেই, জাহেলি যুগ থেকেই তার একজন সাথী ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা কারবারি সওদা করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু টাকা তিনি আদায় করে দেন, আর কিছু টাকা আদায় করতে বাকি ছিল। তা আব্দুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি এই জায়গাটায় দাঁড়ান, আমি আমার বাড়ি থেকে বাকি টাকাটা এনে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে বলল, ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়ে থাকব, তুমি বাড়ি থেকে তোমার টাকা নিয়ে আসো। আব্দুল্লাহ বাড়িতে যাওয়ার পর টাকা আনার কথা ভুলে যায়। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত তার মনে হয় না। 3 দিন পরে আব্দুল্লাহর মনে পড়ে, হাইরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার কাছে কিছু টাকা পায়। তো উনি 3 দিন পরে দৌড়ায় টাকা নিয়ে সেই স্থানে যান। গিয়ে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন জায়গাতেই আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে তেমন কিছুই বলে নাই, শুধু এতটুকু বলছে, হে যুবক, তুমি আমাকে পেরেশানির মধ্যে ফালাইয়া দিছ। তুমি আমাকে বললা যে আমি টাকা নিয়ে আসতেছি, আর আমি তোমাকে বলছি ঠিক আছে আমি এখানে দাঁড়িয়ে রইলাম। তো তুমি গেলা আর আসলা না, 3 দিন পরে আজকে তুমি টাকা নিয়ে আসছো। বাস এতটুকুই কথা, যে তুমি আমাকে পেরেশানির মধ্যে ফালাইয়া দিছো, এই কথাটুকুই শুধু বলছে, আর বলে না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে আমি তোমার টাকা নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে থাকবো। এই যে ওয়াদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, 3 দিন পর্যন্ত সে ওইখানেই ছিলেন, ওইখান থেকে সরেন নাই। এরপরে যখন সে এসে টাকা দেয়, তারপরে ওইখান থেকে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াদাকে, তার কথাকে কিভাবে তিনি রক্ষা করেছেন। 2 নাম্বার, নবীজির সাহাবীরাও এরকমই ছিল, ওয়াদা দিলে তারা ওয়াদার খেলাফ করতো না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যদি জানতো যে কোনো সাহাবী কোনো কাফেরকে পর্যন্ত ওয়াদা করছে, তাহলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পূরণ করতে বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফি কখনো করতেন না। কেন? যে ওয়াদা করে এর বিপরীত কাজ করে সে মুনাফিক। যে ওয়াদা করে বিপরীত কাজ করে সে কি? মুনাফিক। মুনাফিকের একটা আলামত তার মধ্যে পাওয়া গেল। এজন্য প্রিয় মুসলমান, হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা এবং তার বাবা ইয়ামান, তার বাবার নাম ইয়ামান ছিল না, তার বাবার নাম ছিল জাবাল। কিন্তু ইয়ামানের অধিবাসী হওয়ার কারণে মানুষ তাকে ইয়ামান ইয়ামান বলে ডাকতো। এজন্য বাবার নাম প্রসিদ্ধ হয়ে গেছে ইয়ামান। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাপ বেটা দুজনই ইসলাম ধর্ম গ্রহণ করে বদরের যুদ্ধের আগে। দুজনই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী ছিল। যখন তারা শুনতে পারলো মদিনায় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনার সাহাবীদেরকে নিয়ে তিনি মক্কার আবু জাহালের সৈন্যদের উপরে আক্রমণ করবে, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বাপ বেটা দুইজনেই রওনা হয়ে গেলেন মদিনায় নবীজির সাথে মিলে তারা মক্কাবাসীদের বিরুদ্ধে লড়াই করবে। যখন তারা রওনা হয়, পথে আবু জাহালের সাথে দেখা হয়ে যায়।
আবু জাহাল তাদেরকে আটকে ফেলে আর বলে, কোথায় যাও? হুযায়ফা বিন ইয়ামান, হুযায়ফা এবং তার বাবা ইয়ামান দুজনেই বলে, আমরা মদিনায় যাই। আবু জাহাল বলে, মদিনায় মনে হয় তোমরা এই কারণেই যাচ্ছ, মুহাম্মদের সাথে মিলে তোমরা আমাদের বিরুদ্ধে লড়াই করবে। না না না, কশিন কালেও আমি তোমাদেরকে যেতে দেব না। হুযায়ফা এবং তার পিতা তারা আবু জাহালকে বলে, না, আমরা তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য যাচ্ছি না, আমরা তো মদিনায় এমনিই যাচ্ছি, আমরা তোমাদের সাথে লড়াই করব না। আবু জাহাল বলে, তাহলে ওয়াদা করো, ওয়াদা, তোমরা মদিনায় যাওয়ার পর আমাদের সাথে লড়াই করবা না। এই মর্মে আমাদের সাথে ওয়াদা করলে আমি আবু জাহাল তোমাদেরকে মদিনায় যাওয়ার সুযোগ করে দেব। হুযায়ফা এবং তার পিতা ইয়ামান দুইজনেই ওয়াদা করলো, হ্যাঁ, আমরা তোমাদের বিরুদ্ধে লড়াই করব না। এই ওয়াদা করার পরে আবু জাহাল তাদেরকে যাওয়ার অনুমতি দিল। মদিনায় যখন তারা প্রবেশ করে, অমনি দেখে বিশ্বনবী তার সাহাবীদেরকে নিয়ে বদর প্রান্তরে লড়াইয়ের জন্য যাচ্ছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে সাক্ষাৎ হবার পর হুযায়ফা এবং তার বাবা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলে, ওগো আল্লাহর রাসূল, আমাদের সাথে এই ঘটনা ঘটেছে, আবু জাহালের কাছে আমরা ধরা পড়ে গিয়েছিলাম, আমরা আবু জাহালকে ওয়াদা করে এসেছি আপনার সাথে মিলে তার বিরুদ্ধে লড়াই করব না। ও মুসলমান, চিন্তা করুন, চিন্তা করুন, বদরের যুদ্ধে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সৈন্য সংখ্যা মাত্র ৩১৩ জন ছিল। তাও আবার সবাই যোদ্ধা না, তাও আবার সবাই যুবক না, বৃদ্ধ যুবক বাচ্চা সব মিলমিশ করে ৩১৩ জন হয় সৈন্য সংখ্যা। অস্ত্র সজ্জাও নাই, লাঠি সোটা নিয়ে তারা জিহাদের জন্য বের হয়েছে। ঘোড়াও তেমন নাই, উটও তেমন নাই, যুদ্ধের সরসামান তেমন নাই। একজন লোক যদি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে মিলে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে, এটা অনেক বড় সহযোগিতা। কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যখন হুযায়ফা এবং তার পিতা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, ওগো আল্লাহর রাসূল, আমরা ওয়াদা করে এসেছি আপনার সাথে মিলেমিশে কাফেরদের বিরুদ্ধে আমরা লড়াই করব না গো আল্লাহর রাসূল, তারপরেও যদি আপনি বলেন তাহলে আমরা আপনার সাথে মিলে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব। ও মুসলমান, ও মুসলমান, দেখেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কি বলে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, না 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 রে হুযায়ফা, না রে ইয়ামান, তোমরা যদি আমার সাথে মিলে কাফেরদের বিরুদ্ধে লড়াই করো তাহলে তোমাদের ওয়াদার বিপরীত হবে, আর আমি নবী কখনো ওয়াদার খেলাফ করতে দিব না, আমি নিজেও করি না। এজন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হুযায়ফা এবং তার পিতা ইয়ামানকে যুদ্ধে অংশগ্রহণ করা থেকে নিষেধ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওয়াদা পালন করতেন চিন্তা করেন। আমরা যদি হইতাম তাহলে তো সরাসরি নিয়ে নিতাম, কারণ আমাদের সৈন্য সংখ্যা কম, দরকার 2 জন হইলেই তো আমাদের অনেক। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন যে না, ওয়াদা যখন করেছে, ওয়াদার খেলাফি এখন করলে সে মুনাফিক হয়ে যাবে।
মুনাফিকের একটা আলামত তার মধ্যে পাওয়া যাবে। সেজন্য বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন, কশিন কালেও হতে পারে না, তোমরা ওয়াদা করছো, ওয়াদার খেলাফ আর করা যাবে না, বাস তোমরা আমাদের সাথে লড়াইয়ের মধ্যে শরীক হইবা। এই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা। ষষ্ঠ নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ গুণসমূহের মধ্য থেকে যেটা ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাগী মানুষ ছিলেন, সবসময় ওনার দেখে আমাদের ভয়ই পাইতে হবে। উনি সবসময় ভয়ই দেখায় চলছেন, মেজাজ সবসময় গরম করে চলছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা গুণ ছিল হাসি ঠাট্টা করা, কৌতুক করা, হাসি তামাশা করা, কৌতুক করা। কিন্তু আমাদের কৌতুকের মতো না, আমাদের হাসি ঠাট্টার মতো না। আমরা তো হাসি ঠাট্টা করতে গেলে একজনকে কষ্ট দেই, আমার হাসি ঠাট্টার মাধ্যমে একজন কষ্ট পায়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি ঠাট্টা করতেন শরীয়তের মধ্যে থেকে। একজন সাহাবী ছিল, তার নাম ছিল জাহের, হযরতে জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু। গ্রাম্য সাহাবী ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সাহাবী হাদিয়া দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সুযোগ সুবিধা হলে ওই সাহাবীকে হাদিয়া দিত। যখন এই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতো আর দরবার থেকে উঠে যখন চলে যেতেন, ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্না জাহেরান বাদিয়াতুনা, জাহের সে আমাদের গ্রাম্য বন্ধু, ওয়া নাহনু হাজিরুহু, আর আমরা তার হলাম শহরী বন্ধু। এই কথা বলতেন। আবার একদিনের ঘটনা, হযরতে জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে কিছু বিক্রি করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিক থেকে তার এই উভয় হাতকে এইভাবে পাকড়ায় ধরেন, এমন ভাবে যে জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দেখতে পারতেছিলেন না, আর লড়াচড়াও দিতে পারতেছিলেন না। তো জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, কে আমাকে পিছন থেকে ধরছো, আমাকে ছাড়ো দেখি। তো উনি বুঝতে পারলেন যে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যখন তিনি বুঝলেন, তখন তিনি তার পিঠটাকে নবীজির সিনার সাথে লাগাইয়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন জাহেরকে, জাহের অনেক কালো ছিল, খুব কালো ছিল, এত কালো মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার গোলাম কে কিনবা, এই গোলামকে কে ক্রয় করবা, আমি এই গোলামকে বিক্রি করব। জাহের বলতো মজাক করে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো, আমাকে বিক্রি করলে আপনি অচল কিছু মুদ্রা পাবেন, আমাকে বিক্রি করলে আপনি তেমন কিছু পাবেন না তো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জাহের তুমি এখানে দুনিয়াতে অচল হইতে পারো, কিন্তু আমার আল্লাহর কাছে তুমি অচল না, তুমি আল্লাহর কাছে সচল, তুমি আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজাক করতেন। আবার এক বৃদ্ধা নারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে জান্নাত দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে বললেন, কোনো বৃদ্ধকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না, কোনো বুড়ো মানুষ জান্নাতে যাবে না। এখন ওই বৃদ্ধা মহিলা বলে, আমি আসলাম নবীজির কাছে দোয়া চাওয়ার জন্য, এখন এসে দেখি আমি নিজের এই মুসিবতে ফেলাই দিই। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলে ওই বৃদ্ধা নারী কান্না করতে শুরু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান্না দেখে তখন বলে, আল্লাহ তাআলা যত বৃদ্ধ আর বৃদ্ধা আছে, সকল বৃদ্ধ আর বৃদ্ধাকে যুবক বানায়া, কুমারী বানায়া আল্লাহ তাআলা জান্নাতে দিবে। বৃদ্ধা অবস্থায় কাউকে জান্নাত দিবে না। আমার কথার উদ্দেশ্য ছিল এটা। এরপরে আরেক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাহন নাই, আমাকে একটা উট দেন, আমি যেন এটার উপরে ভ্রমণ করতে পারি আমার প্রয়োজনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাকে একটা উটনির বাচ্চা দেব। তো ওই লোক বলে, আমি উটনির বাচ্চা দিয়ে কি করব, আমি চাইলাম একটা আরোহণ, একটা পশু যেটার উপরে আমি আরোহণ করতে পারবো, উটনির বাচ্চার উপরে কি আর আরোহণ করা যায়? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উট কি উটনির বাচ্চা ছাড়া আছে বলো? সব উটই তো উটনির বাচ্চা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মজাক করে বলতেন যে আমি তোমাকে উটনির বাচ্চা দেব। ওনার উদ্দেশ্য তো ভালো, উদ্দেশ্য তো ঠিকই আছে, কিন্তু সাহাবী বুঝতে ভুল করছে, যার কারণে তাৎক্ষণিক সময়ে পেরেশান হয়ে যাইত।
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আবার জবাব দিয়ে দিতেন, পেরেশানির মধ্যে রাখতেন না। আমরাও চাইলে এরকম মজা করতে পারি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু আমরা তো মজা করি এভাবে যে আরেকজনের মনটা ভেঙে দেই, কষ্ট দেই। এইটা ঠিক না, এটা হারাম। আমার মজা করার মাধ্যমে যেন আরেকজনের মন বা আরেকজনের সম্মান যেন হানি না হয়, এটা খেয়াল রাখতে হবে। 6 নাম্বার গেল। 7 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহৎ গুণ ছিল এর মধ্য থেকে 7 নাম্বার গুণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়িতা ছিল অনেক, প্রচন্ড রকমের বিনয়িতা। সাহাবায়ে কেরাম নবীজিকে দেখলে সম্মানার্থে দাঁড়িয়ে যেতে চাইতো, কিন্তু নবীজি আগেই নিষেধ করে দিয়েছেন যে আমাকে দেখলে দাঁড়ায়ও না। তাহলে কতটা নিজেকে উনি বিনয়ী হিসেবে পেশ করেছেন। আমরা স্বাভাবিক নেতা ফেতা আসলে তার সম্মানার্থে আমরা দাঁড়ায়া যাই, কিন্তু নবীজির কড়া আদেশ ছিল যে আমাকে দেখলে দাঁড়াইবে না। মানে তিনি নিজেকে তাদের মতো করেই পেশ করেছেন, আমাকে দেখলে দাঁড়ায় যাইতে হবে, আমি একটা আলাদা কিছু, আমার দেখলেই মানুষ দূরের থেকে দেখলেই মনে করবে যে এ নেতা, এইরকম কিছু করার দরকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসেও বসতেন শুরুর দিকে একদম মানুষের সাথে একসাথে, সবাই উল হয়ে বসতেন, তো মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথেই একসাথেই বসতেন। তো কেউ যদি আসতো তাহলে সে চিনতো না যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিজ্ঞাসা করতে হইতো যে মুহাম্মদকে। পরবর্তীতে সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আসলে এর কারণে মানুষের মধ্যে সাদৃশ্যতা সৃষ্টি হয়ে যায়, মানুষ আপনাকে চিনতে অসুবিধা হয়, এজন্য আপনি একটু উঁচু জায়গায় বসেন, আপনি একটু আলাদা জায়গায় বসেন। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা জায়গায় বসা শুরু করেন। হাঁটার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে একসাথে হাঁটতেন। এরকম না যে নেতা সে আগে হাঁটবে আর যারা তার অনুসারী আছে তারা তার সবাই পিছনে হাঁটবে, এটা সিস্টেম না। অনুরূপভাবে আমরা শিক্ষক ছাত্র যারা আছি, মাদ্রাসার উস্তাদ হোক বা স্কুল কলেজেরই শিক্ষক হোক, শিক্ষক ছাত্র এরা একসাথে হাঁটবে। এমন না যে শিক্ষক আগে হাঁটবে আর ছাত্ররা পরে হাঁটবে, এটা কোনো আদব না, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি না। আমরা যারা তালেবে ইলম আছি, মাদ্রাসার ছাত্র, তাদেরকে আরবিতে বলা হয়তো সাহেব। তালিবুল ইলম এই শব্দটা পরে আসে, আমাদের অরিজিনালি শব্দ হলো সাহেব, মানে এরা হলো উস্তাদের সাথী, বন্ধু। উস্তাদের সবচেয়ে আসল বন্ধু, শিক্ষকের আসল বন্ধু হইল তার ছাত্র। এজন্য ছাত্র শিক্ষকের সাথে সাথেই চলবে, যাতে করে এলমি মুজাকারা হয়, পরস্পরে শিক্ষার বিষয় নিয়ে আলোচনা করতে পারে। যদি ছাত্র পিছনেই চলে তাহলে উস্তাদ শিক্ষার বিষয় নিয়ে, এলমি বিষয় নিয়ে আলোচনা করবে কার সাথে? এজন্য ছাত্রর চলতে হবে উস্তাদের সাথে, এটা সিস্টেম। কিন্তু এখন ছাত্রের জন্য শব্দ বের করছে শাগরিদ। শাগরিদ বলা হয়। শাগরিদ শব্দটার অর্থ হলো শাহ গির্দ। শাহ শব্দের অর্থ হলো বাদশাহ, গির্দ মানে বাদশার পায়ের ধুলাবালি। তো ওইখান থেকে আসছে শাগরিদ। তো এই শব্দটা যখন থেকে ব্যবহার শুরু হয়েছে তখন থেকে আমাদের মাঝে এরকম একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, এরকম মেজাজও তৈরি হয়ে গেছে যে উস্তাদ আর ছাত্র একসাথে চলতে পারবে না, এটা বেয়াদবি। কেন? ছাত্র তো উস্তাদের ধোলার মতো, তো ধোলা এটা তো পরে থাকে, নিচে থাকে, এজন্য ছাত্ররা উস্তাদের পিছনে থাকবে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো ছাত্র উস্তাদ একসাথে থাকবে, ইলমি মুজাকারা হবে, একসাথে হাঁটবে, এটাই সুন্নত। কিন্তু আমরা যারা অহংকারী আছি, ভিতরে যাদের অহংকার আছে, এরা একসাথে চলতে চায় না গরিবদের সাথে, বা আমার যে ছোট মানুষের সাথে আমি একসাথে চলতে চাই না, সে আমার সাথে কেন চলবে? একসাথে বসতে চায় না, বসলে ঘিন করে, পিছনে বসো, অন্য জায়গায় বসো। এই যে এগুলা যারা করে, মানে হইল এর ভিতরে অহংকার দিয়া ভরা। আর যার ভিতরে অহংকার থাকে সে কখনো জান্নাতে যেতে পারবে না। যার ভিতরে অহংকার থাকবে সে কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ দিবেন না তাকে জান্নাতে, আগে জাহান্নামে দিয়া তারপরে পরিশুদ্ধ করে এরপরে জান্নাতে দিবেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিনয়ী গুণটাকে আমরা গ্রহণ করি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিনয়ী তিনি প্রকাশ করেছেন দুনিয়াতে। সব নবীদের সর্দার কে বলেন তো? সব নবীদের সর্দার কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীদের ইমাম কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ইমামুল মুরসালিন বলা হয়, সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। তাহলে সব নবীদের উপরে শ্রেষ্ঠত্ব কার? আমার আর আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার মর্যাদা সবার চেয়ে বেশি। এজন্য সাহাবায়ে কেরাম যখন অন্য অন্য নবীদের আলোচনা আসতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা প্রাধান্য দিত। তো একদিন সাহাবীরা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আসলে হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রাধান্য দেয়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে বলেন, লা ইয়ামবাগি লি আবদিন আইয়াকুলা ইন্নী খায়রুন মিন ইউনুস ইবনে মাত্তা। কোন ব্যক্তির জন্য এটা জায়েজ নাই, এটা উচিত নয় যে কথা বলা যে আমি মুহাম্মদ ইউনুসের চেয়েও আমার মর্যাদা বেশি, এই কথাটা বলা উচিত নয়। তাহলে নবীজি বলতেন যে না, কোন নবীর উপরে আমাকে প্রাধান্য দিও না, সবাইকে যেভাবে আলোচনা করো আমাকে ওইভাবেই রাখো। কিন্তু আসলে তো নবীর মর্যাদা সবার উপরে, তিনি সকল নবীর সর্দার। তারপরেও নিজেকে কখনো অন্য নবীর চেয়ে প্রাধান্য দেওয়াকে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না। এজন্য তিনি সাহাবায়ে কেরামকে নিষেধ করে দিয়েছেন। তাই এই বিনয়ের গুণটা আমরা গ্রহণ করি। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তার মাকামকে দুনিয়া ও আখিরাতে উঁচু করে দেয়। এজন্য বিনয়ী হই, নিজেকে ছোট মনে করি। আমি আমার কাছে সবচেয়ে ছোট থাকবো। একটা কুকুরের চেয়েও যেন আমাকে ছোট মনে হয়, যে আমার চেয়ে তো কুকুরই ভালো। নিজের কাছে আপনি ছোট থাকেন, মানুষে যদি আপনাকে বড় মনে করে ওইটা অসুবিধা নাই, কিন্তু আপনি নিজেকে নিজে ছোট মনে করেন, নিজেকে আপনি ছোট করেই প্রকাশ করেন। আল্লাহ তাআলা আপনার দিল থেকে অহংকারকে দূর করে দিবেন, আর আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতে বড় করে দিবেন। চেষ্টা করেন এটা গ্রহণ করা। 8 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ গুণগুলোর থেকে 8 নাম্বার গুণ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা, হায়া। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে সম্ভবত বর্ণিত হবে, তো তিনি বলতেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুব লজ্জার অধিকারী। এমন লজ্জার অধিকারী ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায় তিনি বলতেছেন কেমন লজ্জাশীল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিনাল আযরাই ফি খিদরিহা, গৃহবাসী পর্দানশীল যে কুমারী মেয়েরা থাকে, যে সমস্ত কুমারী মেয়েরা পর্দানশীল, যারা ঘরেই থাকে বাহিরে বের হয় না, এই রকম গৃহবন্দী গৃহবাসী পর্দানশীল কুমারী নারীদের চেয়েও বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীল ছিলেন। আর আমাদের তো আজকে হায়া নাই বললেই চলে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হলো ঈমানের একটা অংশ, একটা জুজ। এই হায়া যদি, লজ্জা যদি আমার আর আপনার মাঝে না থাকে, তাহলে আমার আর আপনার দ্বারা দুনিয়ার সকল প্রকারের গুনাহ করাই সম্ভব, দুনিয়ার সকল প্রকারের খারাপ কাজই করা সম্ভব। কিন্তু যখন মানুষ লজ্জাশীল হয় তখন সে চিন্তা করে, হায়রে আমি যদি এটা করি তাহলে লোকে আমারে কি বলবে, আল্লাহর কাছে আমি কিভাবে মুখ দেখাবো, বাপ মার কাছে কিভাবে মুখ দেখাবো। এই চিন্তা চেতনাগুলো যখন দূর হয়ে যায় তখনই মানুষ খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়। কিন্তু যদি তার মাঝে হায়া থাকে, হায়া লজ্জা, তাহলে সে অনেকটা খারাপ কাজ থেকে বাঁচতে পারে। এজন্য আমরা লজ্জা এই গুণটাকেও অর্জন করার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। 9 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ গুণগুলোর মধ্য থেকে একটা গুণ, 9 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিতেন। কখনো কারো অন্যায়, কখনো কারো দোষ, নবীজিকে কেউ কষ্ট দিছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মনে রাখতেন না। এজন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, তায়েববাসীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছেন, তাদের জন্য আল্লাহর নবী দোয়া করছেন, বদদোয়া দেন নাই।
তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ক্ষমা করতেন মানুষকে। আবার হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাকে কতল করছিলেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির অত্যন্ত প্রিয় একজন চাচা ছিল। তো এই চাচাকে ওয়াহশী কি কঠোরভাবে তাকে হত্যা করে, এই মূত্রথলি এখানে বল্লম মারে, এমন জোরে বল্লম দিয়ে আঘাত করে যে এই বল্লমটা এদিক থেকে ওদিকে ছেদ করে চলে যায়। এতটা কষ্ট দিয়ে এই ওয়াহশী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর নবীজি তাকে জিজ্ঞাসা করতো, ওয়াহশী তুমি আমার চাচাকে কিভাবে মারছিলা? এটা তিনি জানতে চাইতেন। ওয়াহশী বলতো যে এইভাবে মারছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহশী ইসলাম আনার কারণে আমি তোমার উপরে সন্তুষ্ট, তোমার সব আমি মাফ করে দিছি, আল্লাহও তোমার সব মাফ করে দিছে। কিন্তু ওয়াহশী তুমি তোমার চেহারা আমার সামনে দেখায়ও না, তোমার চেহারা দেখলে আমার চাচার কথা মনে পড়ে, আমার কষ্ট লাগে, এজন্য তুমি আমার সামনে আইসো না। কিন্তু বাকি আমি তোমাকে মাফ করে দিছি, আল্লাহও তোমাকে মাফ করে দিছে, কিন্তু তুমি আমার সামনে আইসো না কেন? তোমার চেহারাটা দেখলে আমার ওই শহীদ চাচার কথা মনে পড়ে, তখন আমার কষ্ট লাগে, আমার চোখ দিয়ে তখন পানি পড়ে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একজন খুনি, তাকেও কিন্তু মাফ করে দিছেন। মক্কা বিজয়ের সময় সাহাবায়ে কেরাম তো বলতেছিল, আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকে হলো যুদ্ধের দিন, আজকে সব একদম তছনছ করে দেব, মেরে ফেলবো সবাইকে, কাফের যারা আছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় লাভ করার পর উনি ঘোষণা দিলেন, আজকে কোনো ধরনের হত্যা, কাউকে মারা হবে না, সবাই তোমরা আজাদ, যাও, ইযহাবু আনতুমুত তুলাকা, তোমরা সব স্বাধীন, তোমরা সব চলে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কাবাসী নবীজিকে কম কষ্ট দিছে? সারাটা জীবন যতদিন মক্কায় ছিল, প্রতিটা ক্ষণে ক্ষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কষ্ট দিছে। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু মনে রাখে নাই, সব মাফ করে দিছে। এজন্যে এই ক্ষমার গুণটা আমরা গ্রহণ করি, এটা আমরা অর্জন করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 নাম্বার গুণ ছিল যেটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় একটা জিনিস করতেন, মানুষ এই যে যারা তার আত্মীয় স্বজন ছিল, চাই সেটা একটা বাদী হোক না কেন, চাই নিম্ন থেকে নিম্ন শ্রেণীর মানুষই হোক, যার সাথে নবীজির আত্মীয়তার বন্ধন ছিল, এই আত্মীয়তার বন্ধন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বজায় রাখতেন। হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাব এর বাদী ছিল। এই সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দুধ পান করাইছেন, দুধ খাওয়াইছিল। নবীজির ধাত্রীমা দুধ মাতা ছিল হযরতে সুয়াইবা, আবু লাহাবের বাদী। কিন্তু এই দুধ পান করানোর কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা জীবন তার খবর রাখছেন, তার জন্য হাদিয়া তোহফা দিছেন। যতদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন, ততদিন সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করতে যাইতেন, তাকে হাদিয়া তোহফা দিতেন, কিছু লাগলে তিনি দিতেন, ওগুলা ব্যবস্থা করতেন। যখন মদিনায় চলে গেল, মক্কা থেকে কোনো ব্যক্তি আসলে বা মদিনা থেকে কেউ যখন মক্কায় যাইতো, তার কাছে হযরতে সুয়াইবার জন্য কিছু পাঠিয়ে দিতেন হাদিয়া তোহফা, আর খবর নিতেন যে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দুধমা কেমন আছে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে তিনি সাথে সাথে খুঁজলেন যে আমার দুধমা সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথায়। লোকেরা বলল তিনি মারা গেছেন। তখন জিজ্ঞাসা করলেন যে তার স্বামী বা ছেলে সন্তান এগুলো কেউ আছে কিনা। তখন লোকেরা বলল কেউ নাই, তার কোনো বংশের একজন লোক মাত্রও নাই, তার আত্মীয় স্বজনদের মধ্য থেকে কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আত্মীয়তার বন্ধনকে বজায় রেখেছেন। ন্যূনতম আত্মীয় যারা আছে তাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোঁজ খবর নিয়েছেন, খেয়াল রাখছেন। কিন্তু আমরা আত্মীয়তার বন্ধনকে বিচ্ছিন্ন করে চলতেছি। আত্মীয়তার বন্ধন এটা 5 ভাবে আমরা বজায় রাখবো। বিসসালামি ওয়াল কালামি ওয়াল লিকাই ওয়াল খিদমাতি ওয়াল ইআনা। বিল কালাম, বিসসালাম, 1 নাম্বার বিসসালাম, সালাম দেওয়া আত্মীয় স্বজনদেরকে। 2 নাম্বার কালাম, ওয়াল কালামি, কথাবার্তা বলা। 3 নাম্বার ওয়াল লিকাই, সাক্ষাৎ করা তাদের সাথে। 4 নাম্বার ওয়াল খিদমাতি, খিদমত করা, তাদের সেবা শুশ্রূষা করা, অসুস্থ হলে তাদেরকে দেখতে যাওয়া, তাদের সেবা করা। 5 নাম্বার বিল ইআনাতি,
তাদের যদি কখনো কিছুর প্রয়োজন হয়, সে অভাবগ্রস্ত হয়ে যায়, ঋণগ্রস্ত হয়ে যায়, তার কখনো কিছুর জরুরত হয়, তখন তাকে টাকা পয়সা বা যেভাবে পারেন সেভাবে তাকে সহযোগিতা করেন। কিন্তু এই বিষয়গুলো আমাদের মাঝে নাই। আমরা না আত্মীয় স্বজনদেরকে দেখলে সালাম দিই, সালামও দিই না, কথাবার্তা তো দূরের কথা, ফোনে যে কথা বলবো এই সময়ও নাই আমাদের। আমাদের শ্রেণী আপনাদের শ্রেণী সবার একই অবস্থা। তারপরে সাক্ষাৎ করতে যাওয়া, এটাও হয় না। এরপরে তাদের খিদমাত করা, এটাও হয় না। তারপরে আনা সহযোগিতা করা, এটা তো আরো হয় না। সহযোগিতা তো আমরা করতেই চাই না, বা যদি কেউ করেও তাহলে তো খোটা দিয়া বাসে না, অথবা করলেও বিভিন্ন ধরনের চাপে রাখে। এই ধরনের অবস্থা হয়ে থাকে। তো এই 5টা কাজ করলে আপনার আত্মীয়তার বন্ধন বজায় থাকবে। আর আপনার যদি আপনি চান আপনার হায়াতের মধ্যে বরকত হোক, আপনার রিজিকের মধ্যে বরকত হোক, তাহলে অবশ্যই আপনি আত্মীয়তার বন্ধন বজায় রাখতে হবে। সর্বশেষ 11 নাম্বার, এটা বলেই আজকে আমি শেষ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ গুণগুলোর মধ্য থেকে সর্বশেষ 11 নাম্বারের গুণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি করতেন খুব। হাদিস শরীফের মধ্যে এসেছে, সাহারি খেতে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, যদি কাউকে তিনি দেখতেন যে তার সামনে দিয়া যাচ্ছে বা কাউকে দেখা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিতেন, ও ভাই আসো, সাহারির বরকতপূর্ণ খাওয়ার মধ্যে শরীক হও, আসো। তো তাকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন, খাওয়ার মধ্যে শরীক করতেন। এজন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী জিজ্ঞাসা করলো, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে কোন আমলটা সবচেয়ে বেশি কল্যাণকর, কোন আমলটার মধ্যে সওয়াব বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। সর্বপ্রথম যেই কথাটা, 2টা কথা বলছেন নবীজি এই হাদিসে। সাহাবী তাকে জিজ্ঞাসা করার পরে যে ইসলামের মধ্যে সবচেয়ে কল্যাণকর কাজ, সওয়াবের কাজ, ভালো কাজ কোনটা, নবীজি 2টা কথার দ্বারা উত্তর দিয়েছেন। 1 নাম্বার, তুতঈমুত তুআম, তুমি খাওয়াও, মানুষকে খাওয়াও। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তু কিলু বলেন নাই। আরবিতে আকালা ইয়াকুলু এই শব্দের অর্থ খাওয়া, বাবে ইফাল থেকে আকালা ইউকিলু অর্থ খাওয়ানো, আকালা ইউকিলু অর্থ শুধুমাত্র খাওয়ানো। এজন্য নবীজি এই হাদিসের মধ্যে তু কিলু তুআম বলেন নাই যে তুমি খাবার খাওয়াও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসের মধ্যে শব্দ ব্যবহার করছেন তুতঈমু। তুতঈমুর মানে হইল তুমি খাওয়াও, হাদিয়া তোহফা দাও, যেভাবে পারো সহযোগিতা করো। এটা হলো ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ, সবচেয়ে বেশি সওয়াবের কাজ। আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইতআম শব্দের জন্য এখানে সিগা আনছেন মুজারে থেকে। আপনারা সাধারণ মানুষ, এগুলা তো বুঝবেন না। শব্দ ব্যবহার করছে তুতঈমু, এটা আমাদের পরিভাষায় বলা হয় গ্রামার, আরবি গ্রামারের মধ্য থেকে এটা হলো মুজারের সিগা। তুতঈমু মুজারের সিগা ব্যবহার করছে আল্লাহ তাআলা। মুজারের সিগার মধ্যে সর্বদা থাকে, মানে তুমি খাওয়াইবে একদিন না, সর্বদা খাওয়াইতে থাকো মানুষদেরকে, গরিব দুঃখী আত্মীয় স্বজন যারাই আছে সবাইকে। এখানে আল্লাহ বলেন নাই কাকে খাওয়াবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এ কথা বলেন নাই যে মিসকিনকে খাওয়াও বা ফকিরকে খাওয়াও বা আত্মীয়কে খাওয়াও, কোনো খাস করে দেন নাই, মুতলাক রাখছেন, স্বাভাবিক রাখছেন। যাকে সহজ হয় তাকেই খাওয়াও, খাওয়াইতেই থাকো। খাওয়ার এই আমল এটা তোমরা করতেই থাকো, সুযোগ সুবিধা অনুযায়ী বাস খাওয়াইতেই থাকো। এখন এই হাদিসটার উপরে আমাদের আমল কমে গেছে। এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ানোর কথা আগে বললেন কেন? এটার মধ্যে আমাদেরও ফায়দা, যাকে আপনি খাওয়াইবেন তারও ফায়দা, বা আপনি যাকে হাদিয়া তোহফা দিবেন তারও ফায়দা। কেন? আপনি যে খাওয়াইলেন এর কারণে আপনার সম্পদ মাল সামানার মধ্যে বরকত হবে। 2 নাম্বার, আপনার খাওয়ানোর কারণে এমন একটা খারাপ বৈশিষ্ট্য আপনার থেকে দূর হবে, যেই বৈশিষ্ট্য কোনো বান্দার মাঝে থাকলে সে কখনো জান্নাতে যাবে না। সেই বৈশিষ্ট্য হলো কৃপণতা। আপনি যদি এরকম বেশি বেশি খাওয়ান, আপনার অন্তর থেকে কৃপণতা দূর হয়ে যাবে। আর অন্তর থেকে যখন কৃপণতা দূর হবে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। আর অন্তরে যদি কৃপণতা থাকে, তখন সেই কৃপণ ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে না। আরে জান্নাত তো দূরের কথা, সেই কৃপণ ব্যক্তি জান্নাতের ঘ্রাণ মাত্রও পাবে না। এজন্যে যার যেরকম সামর্থ্য আছে সেরকম খাওয়ানো।
এমন না যে আমার সামর্থ্য নাই এজন্য আমার খাওয়াবো না আমি, না, আপনার যেরকম সামর্থ্য আছে সেরকম দান সদকা সেরকম খাওয়াইতে হবে। ওলামায়ে কেরাম বলেন এই যে দান সদকা আমরা যা করি এর মধ্যে অনেক ওলামায়ে কেরামের মত হলো সর্বশ্রেষ্ঠ দান সদকা হলো এই মানুষকে খাওয়ানো, সর্বোত্তম কাজ। এজন্য আপনার যেরকম সামর্থ্য থাকে ওইরকম আপনি খাওয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একজন হাস্তি ছিল, সকল মানুষের চেয়ে সবচেয়ে বেশি পাওয়ারফুল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে যদি কেউ ছাগলের পায়া, এটা তখনকার সময়ে ছাগলের পায়া যেটা আছে, এই যে আমরা এখন পায়া খাই, তারপরে পায়ের যে অংশটা, খুরের যে অংশটা, এই খুরের অংশটাও আমরা খুরটাকে ফালাই দিয়া তারপরে ওইটাও আমরা খাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যুগে এটা নিম্ন শ্রেণীর খাবার ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে যদি কেউ এই পায়ের খুর রান্না করে, পায়া রান্না করেও, ছাগলের খুর, ছাগলের পায়া রান্না করেও যদি আমাকে কেউ দাওয়াত দেয় আমি তারও দাওয়াত গ্রহণ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী দাওয়াত দিছে লাউ রান্না করে। কি রান্না করে? লাউ। লাউয়ের মধ্যে কিছু গোস্তের ছিটা শুধু ছিটাই দিছে, এই ছিটাই দিয়ে এই লাউ দিয়ে রান্না করছে। ওর এটাই সামর্থ্য আছে সাহাবীর, কিন্তু দাওয়াত যে দিছে এটা মুহাব্বত নিয়ে দাওয়াত দিছে, অসম্মান করার জন্য না, মুহাব্বত নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াবে, তার এটা ইচ্ছা। কি খাওয়াবে? বাড়িতে লাউ আছে, গোস্ত আছে, টুকরা টুকরা করে লাউ দিয়ে রান্না করছে, নবীজিকে দাওয়াত দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তরকারির পাত্র থেকে লাউ বেছে বেছে লাউ খাইছে শুধু। নবীজি লাউ খুব পছন্দ করতেন, আর সাহাবীকেও দেখাইছে যে লাউ আমার কাছে খুব পছন্দ। এভাবে লাউ তিনি পছন্দ করে বেছে বেছে ওইখান থেকে উনি খাইছে। এজন্য যার যেরকম সামর্থ্য আছে খাওয়াইতে থাকা, খাওয়াইতে থাকা। শুধুমাত্র হুজুর মানুষকেই খাওয়াইতে হবে এরকম তো না, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, আপনার পরিচিত অপরিচিত, যাকে আপনার সুযোগ হয় আপনি সওয়াবের নিয়তে খাওয়ান। এখন খাওয়ার কথা আলোচনা করলাম, এর মানে এই না যে হুজুরকে বেশি করে দাওয়াত দেন, হুজুরকে ঘরে এনে খাওয়াইতে হবে, এটার মানে কিন্তু এটা না, এটা আবার বুঝেন না। খাওয়ার মানে হলো এটা যেহেতু একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম একটা আমল, এবং অনেক উলামায়ে কেরামের কাছে এটা দান সদকার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা আমল। কারণ এখানে মানুষকে বাড়িতে আনা হয়, তো বাড়িতে আসলে তারা দোয়া দুরূদ করে, বাড়ির থেকে বালা মুসিবত দূর হয়। এরপরে এখানে যদি আপনি নেককার বান্দাদেরকে আনেন তাহলে এখানে তাদের আনার কারণে বরকত হয়। তো তাদেরকে আপনি খাওয়াইলেন, খাওয়ানোর পরেও কিছু দোয়া আছে, আল্লাহুম্মা আত'ইম্মান আত'আমানি ওয়াসকিমান সাকানি, এই দোয়াও তারা পড়ে গেল, দোয়ার বদৌলতেও আপনি ফজিলত পাবেন। খাওয়ানোর কারণে এই খাবার তার মধ্যে যতদিন রইল, এই খাবার দ্বারা যে রক্ত সৃষ্টি হইল, এই যে ইবাদত সে করবে, তার ইবাদতের সওয়াব আপনার আমলনামায় আসতে থাকবে। তো সুতরাং আপনি চিন্তা করেন, আপনার খানা খেয়ে যদি আপনি 1000 মানুষকে খাওয়ান, আর এই 1000 মানুষ যদি আপনার খানা খেয়ে ইবাদত করে, তো এই 1000 মানুষের ইবাদতের সওয়াব আপনার আমলনামায় যাবে। এজন্য উলামায়ে কেরাম বলছেন সদকায়, যে দান সদকার মধ্যে এটা অন্যতম উত্তম একটা কাজ, খাওয়ানো মানুষকে। খাওয়ালে আপনার মধ্য থেকে বখিলা, কৃপণতা এটা দূর হয়ে যায়। আর 2 নাম্বার দূর হয় কি, আপনি যাকে খাওয়ালেন তার থেকে দারিদ্রতা মোচন হয়ে যায়। আপনি যাকে দান করলেন তার থেকে দারিদ্রতাটা চলে যাবে, তার সাথে আপনার মহাব্বত হবে, তার সাথে আপনার ভালোবাসা সৃষ্টি হবে। যদি আপনার সাথে কারো শত্রুতা থাকে, আপনি তাকে আপনার ঘরে দাওয়াত করে এনে খাওয়ান, শত্রুতা এই খাওয়ানোর ফলে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কখন বলছেন? এমন সময় যখন সাহাবীরা কিন্তু পরস্পর শত্রু ছিল একে অপরের। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা খাওয়াও আর সালাম করো, কেননা এই দুইটার দ্বারা শত্রুতা সব দূর হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আনছেন খাবারের কথা। কেন? কারণ খাবার কখনো কখনো ফরজ হয়, খাবার খাওয়ানো কখনো কখনো ওয়াজিব, খাবার খাওয়ানো কখনো সুন্নত, কখনো মুস্তাহাব। কিন্তু সালাম দেওয়া সর্বদা সুন্নত থাকে, সালাম কখনো ওয়াজিব হয় না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের কথাটা আগে আনছেন হাদিসে। তো 1 নাম্বার আমল তুতঈমুত তাআম, মানুষকে সর্বদা খাবার, হাদিয়া, তোহফা দিতে থাকো। 2 নাম্বার কাজ ওয়া তুকরিউস সালাম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। সালামকে শুধু পরিচিত মানুষের সাথে খাস না করা,
সালাম পরিচিত অপরিচিত সবাইকেই দেওয়া, আর এই সালামের বদৌলতে আপনার দিল থেকে একটা গুনাহ দূর হবে, যেই গুনাহটা হলো অহংকার। এটা দূর হয়ে যাবে। তো এটা এই সালামের মাধ্যমে দূর হলে আপনি জান্নাতে চলে যাবেন। এজন্য আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ তাআলা যেন এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আখলাকগুলো আমরা বর্ণনা করলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও এই আখলাক, এই উত্তম চরিত্রগুলো গ্রহণ করার, অর্জন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা যারা মাসিক টাকা দেই না,